গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি কেমন দেখেছেন আপনারা? হাত তুলে। কিন্তু যেটা ধামেশ্বর গৌরাঙ্গ নবদ্বীপে আছে, সেখানে গৌর কেমন জানেন? দেখেছেন কেউ? হ্যাঁ গো, নবদ্বীপ গেছো তোমরা কেউ? ওইদিকে হাত তোলো দেখি, কে কে গেছো? অনেকে তো গেছে। ধামেশ্বর গৌরাঙ্গ দেখেছো? যেটা বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত বিগ্রহ। আমি বলেছি না আজকে বেশ কিছু নতুন নতুন তত্ত্ব কথা আপনাদেরকে শোনাবার চেষ্টা করব, যদি গৌর কৃপা করে তবেই হবে। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে যান, তখন বিষ্ণুপ্রিয়া দেবীকে, মা বিষ্ণুপ্রিয়াকে গৌর বলেছিল, বিষ্ণুপ্রিয়া বলেছিল, প্রাণনাথ আমার কি হবে? তার সন্ন্যাস তখন মহাপ্রভু নিয়ে নিয়েছেন, আর সন্ন্যাসীদের স্ত্রীর মুখ দর্শন করতে নাই, যার জন্য চরণের পাদুকাগুলো খুলে দিয়ে চলে গিয়েছিলেন। আর ওইদিকে পেছন ঘুরে মুখ ঘুরে বলেছিলেন, প্রিয়ে এর সেবা করো, এতেই হবে। তখন মা বিষ্ণুপ্রিয়া সেই পাদুকাগুলো বক্ষে ধারণ করে সিংহাসন করে রেখে সেই পাদুকার সেবা করতেন। এখনো আছে নবদ্বীপে। ওই জন্যই বললাম, এটা আপনাদেরকে জানাবার জন্য বললাম। তা সেই বিষ্ণুপ্রিয়া দেবী নিজের যখন ৮০ বছর বয়স, ততদিন পর্যন্ত সেই বিগ্রহের সেবা করেছিলেন। শেষের দিন কি হয়েছিল জানেন? বিষ্ণুপ্রিয়া দেবী এবার বেশ কিছুদিন ধরে সেবা করে, আর মহাপ্রভু তখন নীলাচলে 18 বছর গম্ভীরায় ছিলেন। তো তার নীলাচল থেকে বিষ্ণুপ্রিয়া দেবীকে সন্দেশ আজকে খবর পাঠালেন যে, প্রিয়ে তুমি আমার একটা বিগ্রহ মূর্তি প্রতিষ্ঠা করো। তা তখন বিষ্ণুপ্রিয়া দেবী করলেন কি, যে নিমতলাতে নিমায়ের জন্ম, যে নিমতলাতে নিমায়ের জন্ম, সেই নিম কাঠ দিয়ে গৌরাঙ্গের একটা মূর্তি বানালেন। আপনারা এই তত্ত্ব শুনেছেন? সেই গৌরাঙ্গের যখন বিষ্ণুপ্রিয়া দেবী সেবা করতেন, তখন মন্দিরের ভেতরে কাউকে ঢুকতে দিতেন না। আজকেও গৌরাঙ্গের সেবা করছেন, হাজার হাজার ভক্তরা মন্দিরের বাইরে আছেন। মা বিষ্ণুপ্রিয়া দেবী শেষের দিন মন্দিরে ঢুকেছেন, গৌরাঙ্গের সেবা করছেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ। 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 ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের। আই গৌর হরি হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বিষ্ণুপ্রিয়া দেবী গৌরাঙ্গের সেবা করছেন। শেষ দিন, ওনার নিজের ৮০ বছর বয়স। যে গৌরাঙ্গের নাম হচ্ছে ধামেশ্বর গৌরাঙ্গ। এই আমি দোলের দিনে ওখানে থাকবো, গৌরাঙ্গের গান গাইতে হবে আর অভিষেক হবে নবদ্বীপে। মহাপ্রভুর অভিষেক হবে সেই দিনে। ওই মন্দিরে, যে মন্দিরের কথা বলছি,
দেখবেন ওই মন্দিরের গায়ে লেখা আছে, জয় শচী নন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। তা সেইখানে মা বিষ্ণুপ্রিয়া গৌরের সেবা করতে করতে আর মন্দির থেকে বেরোই না। ভক্তরা চিন্তা করছে এত দেরি হচ্ছে কেন, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা, ঘন্টা 7 হয়েছে, যখন আর বেরোই না, ভক্তরা চিন্তা করছে তাহলে বিষ্ণুপ্রিয়া দেবী কোথায় গেল। দরজা খুলেছে মন্দিরে, খুলে দেখছে মা বিষ্ণুপ্রিয়া মন্দিরের ভেতরে নেই। সারা মন্দির খুঁজতে আরম্ভ করলেন, তন্ন তন্ন করে খুঁজছেন কোথায় গেল বিষ্ণুপ্রিয়া। আর দর্শন পেল না। তখন দর্শন পেল না, দেখছে গৌরাঙ্গ, যে গৌরাঙ্গের মূর্তিটা বানিয়েছিলেন উনি, এই মায়েরা এই নাকের এখানে মাঝখানে যে অলংকারটা পরো তাকে কি বলে মা, যেটা লোলক, সেই লোলকটি যেটি বিষ্ণুপ্রিয়া দেবী মা বিষ্ণুপ্রিয়া পরতেন, সেই লোলকটি পরে গৌরাঙ্গ দাঁড়িয়ে আছে। ভক্তরা চমকে উঠলেন, তবে কি গৌর বিষ্ণুপ্রিয়া এক হয়ে গেছে? গেল কোথায়? সারা বিশ্বে খবর ছড়িয়ে গেল এই গৌরাঙ্গের সঙ্গেই বিষ্ণুপ্রিয়া মিলিয়ে গেছে। তাই ওইখানে সেবা করা মানে গৌর বিষ্ণুপ্রিয়ার একসঙ্গে সেবা করা হয়। আর সেখানে গৌরাঙ্গ কেমন ভাবে দাঁড়িয়ে আছে জানো? এইরকম করে দাঁড়িয়ে আছে। ওইখানে গৌরাঙ্গ এরকম নয়। জয় রাধে। কারো কাছে কিছু চাইতে গেলে এরকম করে চাইতে হয়। জয় রাধে, এরকম করে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আপনার সামনে যদি কেউ এরকম করে দাঁড়ায় কি বুঝবেন? কিছু চাইছে। আজকে গৌর কিছু চাইছে আপনাদের কাছে, ওই লীলাটাই আস্বাদন হবে, কৃষ্ণের ওই লীলাটাই আস্বাদন হবে। আজ কিছু চাইছে আজুরে গৌরাঙ্গের মনে, ওরা না আসতেই আমি ওই লীলা ধরে ফেলেছি। দেখুন কেমন মহাপ্রভু দিচ্ছে। আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, নদী আরো মাঝে গোরা দান সেই রজিল, বলে আজ দান দেহ বলে দেহ দান দেহ, দান দেহ, দান দেহ, দেহ আজ দান দেহ আমার গোরা ধন ডাকে গো, দেহদান 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 মিছে কেন দেহ ধর, 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 আন দানে
দেহ বলি গোরা ধন ডাকে। দেখেন আপনাদের কাছে যাচ্ছে, কি চাইছে? জয় রাধে। খুব ভালো করে শুনবেন, খালি দিলে হবে না, শুনতে হবে। কি চাইছে? দেহদান। চাই কে বাবা? যার অভাব থাকে। আর দেয় কে? যা প্রয়োজনের একটু বেশি থাকে। তাহলে চাইছেন কে আজকে? স্বয়ং মহাপ্রভু। তিনি কে? ঈশ্বর। ঈশ্বর কাকে বলে? যার মধ্যে সমগ্র ঐশ্বর্য বর্তমান। ঐশ্বর্য ছটি: যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, বীর্য, ঐশ্বর্য। তিনি তো ঈশ্বর। তার আবার কখনো কোনো জিনিসের অভাব হয়েছিল যে তিনি জীবের কাছে? আমরা ঠাকুরের কাছে যাই না, ঠাকুর আমাদের কাছে যায়। হ্যাঁ, আমরা চাই, কেননা আমাদের তো কিছুই নাই। আমাদের কিছু আছে? তাহলে যার জন্য ঠাকুরের কাছে ধন দাও, দৌলত দাও, যশ দাও, খ্যাতি দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও, মানে তুমি দিতে থাকো, আমি কিছু দেবো না। এরকম হয়? রাধে, তুমি দিতে থাকো, আমি কিছু দেবো না, এরকম হয়? তোমাকেও তো দিতে হবে। কি দিতে হবে? তোমার যেটা আছে সেটা তুমি দাও, তবেই তোমার দেওয়া হবে। মহাপ্রভু স্বরূপ দামোদর রায়, রামানন্দ এদেরকে পথ অবরুদ্ধ করে একবার বলছে দেহদান, একবার বলছে দেহদান। বুঝতে পারছেন? এইদিকে দেখুন, একটু বুঝতে হবে, তবে আনন্দ পাওয়া যাবে। আর চঞ্চল হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। জয়রাম বলছে দেহদান, মানে চাইছেন। আবার বলছে দেহদান, এ দেহটি দান করো তোমরা। দেহদান, 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 দেহদান। আলে মিছে কেন দেহ ধরো? দেহদান, দেহদান, আর মিছে কেন দেহ ধরো? দেহদান, দেহদান, আন দানে কাজ নাই। দেহদান, দেহদান, আর আন দানে কাজ নাই। দেহদান, দেহদান, আলে আন দানে কাজ নাই। দেহদান, দেহদান, আর আন দানে কাজ নাই। দেহদান, দেহদান। জয় রাধে। একবার বলছে দেহদান, এত কষ্ট করে বসে আছো, আর আমরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসছি। ওই কৃষ্ণপাল মহাশয় বললো না, অনেক দূর থেকে এসছে। আচ্ছা 10 মিনিট নয়, 15 মিনিট বললো না, অনেক দূর থেকে আসছি আমি আমার বাড়ির থেকে আজকে আপনাদের এখানে কীর্তন করতে এসেছি, মানে আসানসোল থেকে। কিসের জন্য? আপনাদেরকে কিছু কৃষ্ণ কথা শোনাবার জন্যে। তা শুনতে এসে সামনে বসে যদি গোল করেন, আস্বাদন পাওয়া যাবে না। একটু শুনুন। জয় রাধে। আমি যা জানি আমি শোনাবার চেষ্টা করব। দেহদান, তোমরা দেহদান। এ দেহ কার? 6 ফুট 6.5 ফুট কার দেহ? হ্যাঁ, কার দেহ গো? এখন তো খুব বড় বড় কথা বলছো, যে এখান থেকে চলে যাবে সেই জৈসাকে তৈসা। আমি জিজ্ঞাসা করছি কার দেহ? বলছে ভগবানের। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আসল কথা সত্যি কথা বলি, আমি কি বলবো? আমার দেহ, আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা, আমার করি। আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা, আমার করি। এ দেহ যদি তোমারই দেহ হয়, এত সুন্দর দেহকে তুমি এই দেহ মধ্যে স্থিত যখন একটা সূক্ষ্ম বস্তু উড়ে চলে যাবে, 8 ঘন্টা পর তুমি পৌঁছতে থাকবে। এই দেহ থেকে একটা সূক্ষ্ম বস্তু যখন উড়ে চলে যাবে,
আধ ঘন্টা পর তুমি পৌঁছতে থাকবে। তাহলে এ দেহ যদি তোমারই দেহ হয়, এত সুন্দর দেহকে তুমি পৌঁছতে দেবে কেন? ধরে রাখো। এত ক্রিম, এত পাউডার, এত ফেয়ার এন্ড লাভলি, এত সাজানো গোজানো পৌঁছতে দেবে কেন? ধরে রাখো। পারবে? কীট, পশু, পতঙ্গ, সাগর, সঙ্গম সবই যদি তার দেওয়া হয়, যার কৃপায় এত সুন্দর দেহ পেয়েছো, তার সেবায় দেহটা নিযুক্ত করতে পারবে না? তার যদি সেবায় নিযুক্ত করতে পারো, তবেই তোমার দান দেওয়া হলো। নচেত আপনি কিছু টাকা দিয়ে দিলেন, আপনার হলো না। এগুলো বাহ্যিক জগতে। অর্থদান, বসনদান, অন্নদান, বস্ত্রদান, ভূষণ দান, এগুলো বাহ্যিক জগতে। গোবিন্দের চরণে আত্মনিবেদন করে যদি আপনি 16 আনা দিতে পারেন, তবে আপনার দান দেওয়া হলো। তাই মহাপ্রভু স্বরূপ দামোদর রায় রামানন্দ এদেরকে পথ অবরুদ্ধ করে বলছে, তোমরা দেহদান, 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 তাহলে লিখে গেল দেহ ধরো, দেহদান, দেহদান, লিখে গেল দেহ ধরো, দেহদান, দেহদান। আমাদের আন দানে কাজ নাই, কিছু লাগবে না, অন্য কিছু। এই দেহটা দান করো গোবিন্দের চরণে। ওই যেগুলো বাচ্চা ছেলেগুলো করেছে আপনাদের ওই সেবার জন্যে আজকে এত এত পরিশ্রম করে তারা খুব চাঁদা তুলেছে। এটা একটা সেবা, কি নাই হরিবাসর করবে বলে। তাই মহাপ্রভু বলছে, তোমরা গোবিন্দ সেবার নিমিত্তে যদি দেহটা দিতে পারো, তবে তোমাদের দান দেওয়া হলো। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, বলে কিসের দান চাহে আমার, আমার গোরা দ্বিজ করি গো, আমার বেত্র দিয়া আগলিয়া, বেত্র দিয়া আগলিয়া, আজ বেত্র দিয়া আগলিয়া, বেত্র দিয়া আগলিয়া, বলে আজ বেত্র দিয়া আগলিয়া, আজ রাখো তরুণী বিপাকে পড়েছে, তারা বিপাকে পড়েছে, তারা বিপাকে পড়েছে, বিপাকে পড়েছে, নদিয়া নাগরী তারা 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 বিপাকে পড়েছে। দানের কথা শুনে না, দানের কথা শুনে না, দানের কথা শোনে না, দানের কথা শোনে না, এই এখনই নতুন শোনা, দানের কথা শোনে না, এই এখনই নতুন শোনা, দানের কথা শোনে না, আমার শ্রীগৌরাঙ্গ অবতারে দানের কথা শোনে না, শ্রীগৌরাঙ্গ অবতারে দানের কথা শোনে না। নদিয়া নাগরী স্বরূপ দামোদর রায় রামানন্দ এদেরকে মহাপ্রভু আমার পথ অবরুদ্ধ করে দাঁড়িয়েছেন। বলছে, তোমরা কি দানের কথা শোনোনি? ভাগরী মুনি ভাগরী মুনি যেদিন বৃন্দাবনে ইন্দ্র পূজা করেছিল, সে পূজায় যে যজ্ঞ হয়েছিল, সে যজ্ঞে ব্রজগোপীরা দধি দুগ্ধ ঘৃত ঘোল, বৃন্দাবনে যে ইন্দ্র পূজা করেছিল ব্রজগোপীরা করেছিল। কখন জানেন? এই কৃষ্ণলীলায় আলোচনা করব। এখন তো গৌরাঙ্গ লীলা মহাপ্রভুর কথা আজকে বেশি হবে, কেননা আজকে প্রথম দিন। প্রথমেই গৌরকে আহ্বান জানায়, মহাপ্রভু হচ্ছেন সংকীর্তনের পিতা।
আমরা কীর্তন আরম্ভ করার আগে একটা মহাপ্রভুর প্রণাম মন্ত্র আমি পাঠ করেছি, আপনারা শুনেছেন কিনা জানি না। আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈকপীতর কমলায়তাক্ষ বিশ্বম্ভরো দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগত প্রিয় করো করুণায় অবতার অবতার। মহাপ্রভু কে ছিলেন? মহাপ্রভুর রূপটা কেমন ছিল? আজানুলম্বিত ভুজ, মানে হাত দুটো ছিল জানুর নিচে বাবা, জানুর নিচে, আজানুলম্বিত ভুজ। কনকাবদাত, কাঁচা সোনা কনক চাপা ফুলের মতো গায়ের রং। আর মহাপ্রভু কে ছিলেন? সংকীর্তনৈকপীতর, সংকীর্তনৈকপীতর, মানে সংকীর্তনৈকপীতর মানে বলবার জন্য তো আপনারা বললে আস্বাদন পাওয়া যাবে না। দেখুন বাবা, আমাদের সনাতন ধর্মের এরকম দুর্গতি কেন? ওই জন্যই বাকি যতগুলো ধর্ম আছে না, নিজের নিজের ভাষাগুলো সব ধর্মের ছোট থেকে শেখানো হয়। আর আমাদের দেব ভাষা হচ্ছে সংস্কৃত, আমাদের ছেলে পেলেকে শেখানো হয়। হ্যাঁ, কেউ ধারে পাশে যায়? সংস্কৃত খালি উল্টো পাল্টা ওই দু চারটে কীর্তনিয়ারা শিখে নিয়েছে, নিয়ে বললে আবার ঠিক বললো না ভুল বললে আপনারা কিছুই বুঝতে পারবেন না। কারণ আপনি তো জানেন না, আপনাকে যেটা বোঝাবে সেটাই বুঝবেন। হ্যাঁ, ওইটাই হচ্ছে। মানে যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে দেয় সেইটাই আপনার হয়ে গেল। জয় রাধে। যার জন্য আগে শিখতে হবে। জয় রাধে। দেব ভাষা হচ্ছে সংস্কৃত, দেবতারা সংস্কৃতে কথা বলতেন। আর আমাদের যত শ্লোক সিদ্ধান্ত আছে সব কিন্তু সংস্কৃতে আছে। সংকীর্তনৈকপীতর মানে বলুন আপনারা কি বুঝেন দেখি। মহাপ্রভু কে ছিলেন? সংকীর্তনৈকপীতর ছিলেন মানে, হ্যাঁ বলেন বলেন। পিতা, ওইটাই বোঝেন তো? আমি তো পিতা বলিনি বাবা, আমি পিতর, পিতা পিতর, এটা বোঝাবার জন্য আমি এতগুলো কথা চর্চা করলাম। পিতা পিতর, পিতর, পিতা এক বচন, পিতর দ্বিবচন, আর পিতর বহু বচন, তাই তো? তাহলে সংকীর্তনের একটা বাবা নয়, দুটো বাবা। এই যে কীর্তন হচ্ছে না, এর পিতা হচ্ছে দুটো। তা কারোর যদি দুটো বাবা হয় ভালো কথা? আগো কারোর যদি দুটো বাবা হয় ভালো কথা বাবা? এ তো ভালো কথা নয়। তাহলে সংকীর্তন কি সেরকম? শাস্ত্র বলল না। কেন দুটি বাবা বললো জানেন? একটা পিতা হচ্ছেন শ্রীমান মহাপ্রভু, আরেকটা পিতাকে চৈতন্য অভিন্নতনু আমার নিত্যানন্দ প্রভু। এই গৌর আর নিতাই আলাদা কেউ নয়। একজন গৌর একজন নিতাই তা নয়। যেমন রাধার কৃষ্ণ মিলিত বিগ্রহ গৌরাঙ্গ, তেমনি চৈতন্যরই অভিন্নতনু আমার নিত্যানন্দ প্রভু। তার জন্য শাস্ত্র বলল আজকে সংকীর্তনৈকপীতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর। আরে মহাপ্রভু যদি সংকীর্তনের পিতা হন, যার কৃপাতে আজকে আমরা কৃষ্ণ কথা, ভাগবত কথা, হরি কথা আস্বাদন করছি, তার অবতার না করলে অপরাধ হবে না? তাই আমরা গৌরের কথা আজকে প্রথম মহাপ্রভুকে আহ্বান জানানো হয়, এসো গৌর, এসে তুমি সকলকে কৃপা করো। তা সেই গৌর এসে জীবের নিকট দান চাইছেন, এরকম করে দাঁড়িয়েছে। পদকর্তা বলছে কিসের দান চাহেন আমার গোরা দ্বিজমণি, গোরা দ্বিজমণি বেত্র দিয়া আগুলিয়া রাখো কদনি। তারার বিপাকে পড়েছে, বিপাকে পড়েছে, তারা বিপাকে পড়েছে, বিপাকে পড়েছে।
এখনই আপনাদের কাছে গেল, জয় রাধে, জয় নিতাই। যে দেবে না সে কি করল, ওইদিকে দেখলই না। কিন্তু সব শুনেছে, শুনো না শোনা। মহাপ্রভু দান চাইছে, বলছে নদিয়া নাগরী দান দিচ্ছে না, তারা দানের কথা শোনে না, দানের কথা শোনে না। এই এখনই নূতন সোনা দানের কথা শোনে না। আর এই এখনই নতুন সোনা দানের কথা শোনে না। আমার শ্রী গৌরাঙ্গ অবতারে দানের কথা শোনে না। আর শ্রী গৌরাঙ্গ অবতারে দানের কথা শোনে না। স্বরূপ দামোদর রায় রামানন্দ এদেরকে মহাপ্রভু পথ অবরুদ্ধ করে বলছে তোমরা দানের কথা শোনোনি। তা স্বরূপ দামোদর বলছে প্রভু কোন দান? বলে ভাগুরি মুনি যেদিন বৃন্দাবনে ইন্দ্র পূজা করেছিল, সে পূজায় যে যজ্ঞ হয়েছিল, সে যজ্ঞে বৃন্দাবনে ব্রজগোপীরা দধি দুগ্ধ ঘৃত ঘোল দান দিয়েছিল। সে দানের কথা বলে গৌর হরি, সেদিন তো কৃষ্ণ পথ অবরুদ্ধ করে দান চেয়েছিল ব্রজগোপীদের কাছে। আজকে তুমি গঙ্গার তীরে আমাদের কাছে পথ অবরুদ্ধ করে দান চাইছো, তুমি কে? কে তুমি? মহাপ্রভু মনে মনে বলছে তোমরা আমাকে চিনতে পারছো না, আমি কে আমাকে চিনতে পারছো না? কে তুমি, পরিচয় দাও। বলে কৃষ্ণ অবতারে হাম, আজ কৃষ্ণ অবতারে হাম, কৃষ্ণ অবতারে হাম, হাম সাদে আছে দান গো। বলে কৃষ্ণ অবতারে হাম, সাজিয়া বলে দানি সেজেছিলাম, দানি সেজেছিলাম, দানি সেজেছিলাম, দানি সেজেছিলাম। বলে কৃষ্ণ অবতারে আমি দানি সেজেছিলাম। ওই কৃষ্ণ অবতারে আমি দানি সেজেছিলাম। সেই গিরি গোবর্ধন তট দেশে দানি সেজেছিলাম। এই গোবর্ধন তট দেশে দানি সেজেছিলাম। কৃষ্ণ অবতারে হাম সাদিয়াছি দান, সাজিয়াছি দান। সে ভাব পড়িল মনে আমার বাসু ঘোষের দান। এতক্ষণ আমরা গৌরের কথা সাধন করছিলাম, গোবিন্দের কথা সাধন করতে গেলে বৃন্দাবনে, নবদ্বীপে থাকলে হবে, বৃন্দাবন যেতে হবে। তাই এখান থেকে বৃন্দাবন অনেক দূর। চলুন বৃন্দাবনে যাই সবাই মিলে, এখনই যাব মনকে নিয়ে। এই মনকে বৃন্দাবনে নিয়ে চলুন, এখন এখানে আছে, এখন চলে যাবে। নবদ্বীপে বলে জয় নিতাই জয় গৌরা, বৃন্দাবনে কি বলে? এত আস্তে আস্তে বলে না, জোরে জোরেই বলে। রাধে রাধে বল, যে যত জোরে বলবে সে তত তাড়াতাড়ি, যে যত জোরে বলবে সে তত তাড়াতাড়ি পৌঁছাবে। চলুন বৃন্দাবনে যাই, চলুন বৃন্দাবনে সবাই মিলে যাই। এখনই এখানে আছে, এখনই বৃন্দাবনে চলে যাবে। চলো রে বনশ্রী বৃন্দাবন ধাম, चलो रे मन सी वृंदावन धाम रते जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी बोल के कामन का। चलो मन सी वृंदावन धाम रट जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और के कामनकारी। चलो रे मन सी वृंदावन धाम रते जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी बोल के कामन का। चलो मन सी वृंदावन धाम रट जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और के
মাথা নাড়ছেন আর বলছে বুঝি না। হ্যাঁ বাবা, এইদিকে খুব তালি দিচ্ছে আর খুব মাথা নাড়ছো, আর জিজ্ঞাসা করছি হিন্দি বোঝেন? বুঝলে আরো মজা লাগবে। সব ধামন সে প্যারে বৃন্দাবন ধাম হ্যাঁ। সনাতন ধর্মের ধাম কটি আমাদের? সনাতন ধর্মের ধাম কটি বলেন? শুনতে পাবেন, বলেন ধাম কটি? জানা নেই। দেখেন ওই একটা বাচ্চা মেয়েতে বললো 4 ধাম। তা 4 ধাম ঠিক আছে, কিন্তু 4 যুগের 4টি ধাম। আমি বলে দিয়ে যাচ্ছি, আমি পরের বারে আবার আসবো, আবার জিজ্ঞাসা করবো, খালি শুনে গেলে হবে না। জয় রাধে। আমি এর আগে এখানে বলে গেছি, ওই জন্য আমি এটা পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করলাম। আপনারা কেমন শোনেন, মনেই রাখেন আপনারা? একটু একটু করে মনে রাখলেই হবে। জয় রাধে। 4 যুগের 4টি ধাম। সত্য যুগে বদ্রীনাথ, ত্রেতাতে রামেশ্বরম, দ্বাপরে দ্বারিকাপুরী, আর কলির ধাম বলছে বৃন্দাবন। কলির ধাম হচ্ছে জগন্নাথ। আগে ধাম কোনটাকে বলে জানতে হবে। কোনটাকে বলে জানেন ধাম? যেখানে প্রভু লীলা সম্বরণ করেছেন, তারপর আর কোনো লীলা হয়নি। সত্যতে বদ্রীনাথ, ওখানে নারায়ণের শেষ শয্যা, ওইখানে প্রভুর বিশ্রাম। ত্রেতাতে রামেশ্বরম, সেখানে রামচন্দ্রের সলিল সমাধি শেষ। দ্বাপরে দ্বারিকাপুরী, সেখানে জরা ব্যাধ কৃষ্ণকে পায়ে মেরেছিল, ওখানে প্রভু লীলা সম্বরণ করেছে। আর কলিতে জগন্নাথ, ওখানে চৈতন্য মহাপ্রভু সেই জগন্নাথে বিলীন হয়েছিলেন। জয় রাম। তারপর আর লীলা হয়েছিল গৌড়ে? হয়নি। তাহলে যার জন্য এটাকে ধাম বলে। কিন্তু এর থেকে একটা মধুর ধাম আছে, জানেন তো কোথায়? যেটা গোবিন্দের লীলা ভূমি। সব ধামন সে প্যারে বৃন্দাবন ধাম হ্যায়, सबसे मीठो मधुर श्री राधा नाम है। हम धामन से प्यार बृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब दामन से प्यार वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब धामन से प्यार बृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। यहाँ नित्य खेले श्यामा श्याम, नित्य खेले श्यामा श्याम रते जन राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और के दामन धारी। ओ मुझे खेले श्यामा संग रति जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और के दामन धारी। चलो रे मन श्री वृंदावन धाम रते जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी ओढ़ के कांवर का। चलो श्री वृंदावन धाम रति जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और के दामन धारी। देश देश के नर नारी यहाँ आए हैं, ब्रज की रज को अपना शीश चढ़ावे हैं। देश देश के नर नारी यहाँ आई हैं, ब्रज की रज को अपना शीश चढ़ाई है। দেশ দেশ কে দেখুন, আপনাদের এই হরিসভাটি আজকে নব বৃন্দাবন। বৃন্দাবনের প্রসাদ কি?
গো, বৃন্দাবনে প্রসাদ কি মা? জানি না, একদম ডাইরেক্ট ডিনাই করে দিচ্ছে। জানি না বাবা, ভালো কথা, এটা ভালো কথা। উল্টো পাল্টা বলার থেকে না জানি না ভালো ভালো কথা। বৃন্দাবনের প্রসাদ কি জানেন? ব্রজের রজ, ব্রজের ধুলো। এইখানকার ওই একই প্রসাদ। আমি যখন ছোট ছিলাম না, আমার ঠাকুমা এরকম কীর্তন শুনতে যেত সব জায়গায়। আর গিয়ে ওই আমাদের ধুলোট বলে একটা অনুষ্ঠান হয় শেষের দিনে, তা ওই ধুলোটের দিনে সেই জায়গার ধুলো নিয়ে এরকম করে শাড়ির আঁচলে এরকম করে বেঁধে নিয়ে আসতো, নিয়ে এখনো হয়। আমার ঠাকুমা নিয়ে আসতো, আমি দেখেছি। ধুলোট মানে কি? হ্যাঁ, ধুলোট মানে নেচে নেচে রাস্তা রাস্তায় ঘুরবে না, ব্যান্ড পার্টি নিয়ে, খোল করতাল নিয়ে রাস্তা রাস্তায় নেচে নেচে। ধুলোট মানে যেখানে কীর্তন হলো সেখানে বহু সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, তাদের চরণ ধুলো পড়ে থাকে সেই জায়গায়, আর সেই জায়গায় ধুলো গলাগলি দিতে হয়, তবে হ্যাঁ পদরেণু, সেটা হলো ধুলো। আর রাস্তা রাস্তায় একটা র্যালি করে ঘুরে বেড়ানো, ওটা ধুলোট নয়। যাই হোক, তাই ধুলো নিয়ে আসতো আর দিত মাথায়। আমি ওটা কি বলছে? এটা রজ, ব্রজের রজ। আমি এটা কি হয় ঠাকুমা? বলে ওইটা ওইটা মাথায় দিলে কৃষ্ণ ভক্তি হয়, কৃষ্ণ কৃপা লাভ হয়। জয় রাম। আমি আমার ঠাকুমার মুখে শুনেছিলাম ব্রজের মহাপ্রসাদ হচ্ছে এই ব্রজের রজ। কেন জানেন? আপনি বৃন্দাবনে যাবেন, 84 কোষ ব্রজমণ্ডল, সেখানে দুটি দানা তুলবেন, দেখবেন একটা কালো একটা সাদা। রাধা গোবিন্দ প্রত্যেকটি রজে ধুলায় গড়াগড়ি দিচ্ছে, যুগলিত ভাবে বিরাজমান আছে। পদকর্তারা বর্ণনা করেছেন না, ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। এটা ব্রজের রজ। দেশ দেশ কে নর নারী ইহা আवे हैं, ब्रज की रज को अपना शीश चढ़ावे। देश देश से नर नारी यहाँ आई है, ब्रज की रज को अपना सिर चढ़ाए हैं। आगे तेरा पूरन होगी का, বৃন্দাবনে চলে এসেছে। আজকে বৃন্দাবনে কি হয়েছে জানেন? রাম আর কৃষ্ণ দুই ভাই, রাম আর কৃষ্ণ। রাম মানে বলরাম, আর কৃষ্ণ দুই ভাই, ঠিক যেন চাঁদে আর মেঘে এক ঠাঁই। কে চাঁদ আর কে মেঘ? राम कृष्ण दोनों भाई चांदे में घे एक ठाए
সমবয়স্ক বালক সঙ্গে আজ গোঠে গিয়ে বিনোদ খেলা খেলছে। খেলা খুব জমে গেছে। হ্যাঁ, হঠাৎ খেলা খেলতে খেলতে গোবিন্দের একটা লীলার কথা মনে পড়ে গেছে। বড়জ বালক সঙ্গে খেলা খেলে নানা রঙে, বড় বালক সঙ্গে খেলা খেলে নানা রঙে, বড়জ বালক সঙ্গে। দেখুন, এই আমরা যে পদগুলো গাই না, আমরা যে পদগুলো গাই এইগুলো একটা করে কথা, এটা ভালো করে শুনলে বুঝতে পারবে। একদম শুদ্ধ পরিষ্কার ছোট ছোট বাংলা ভাষায় আছে। দেখুন, বড়জ বালক সঙ্গে খেলা খেলে নানা রঙে, বড় বালক সঙ্গে খেলা খেলে নানা রঙে, বড়জ বালক সঙ্গে। খেলা খুব জমে গেছে। বড়জ বালক সঙ্গে খেলা খেলে নানা রঙে, বড় বালক সঙ্গে খেলা খেলে নানা রঙে, ছায়াতে বসিল দুনো ভাই গোবিন্দ আমার। ছায়াতে বসিল দোনো ভাই গোবিন্দ আমার, আরে ছায়াতে বসিল দুনো ভাই গোবিন্দ আমার। ছায়াতে বসিল দোনো ভাই গোবিন্দ আমার। আচ্ছা, সত্যি কথা বলবেন, আজকে দিনের বেলায় রোদের কেমন তাপ ছিল? আমি এমনি এমনি বলি নাই, আজকে প্রচন্ড তাপ ছিল। এই গাড়ির ভেতরে এত তাপ লাগছিল যে ওই জানলার যে কাঁচটা হয় না, ওটাতে একটা গামছা দিয়ে দিয়েছিল। হ্যাঁ, তা খেলা খুব জমে গিয়েছে। আর বলাই দাদা প্রত্যেক দিন যখন গোষ্ঠে যায় না, বড় ভাই তো, সংসারে যারা বড় ভাই থাকে তাদের দায়িত্ব বেশি থাকে। তা প্রত্যেক দিন যখন গোষ্ঠে যায়, তখন মা যশোদা কানাইয়ের হাতটা বলাইয়ের হাতে ধরিয়ে দিয়ে বলে, ও বলাই, দেখিস কানাই আমার দুধের ছাওয়াল, বৃন্দাবনের পথ চেনে না, ধেনু বৎস চেনে না। দেখিস বলাই, গোঠে গিয়ে ভাইয়ের যেন কোনো কষ্ট না হয়। বলাই দাদা বলছে, মা তোমার কোনো চিন্তা নেই, আমি আছি তো, আমি ভাইকে চোখে চোখেই রাখবো, কোনো চিন্তা নেই, তুমি আমার সঙ্গে পাঠিয়ে দাও। এবার খেলা খেলতে খেলতে মুখটা লাল হয়ে গেছে ওই রৌদ্রের তাপে। বলাই দাদা চিন্তা করছে, কানার বুঝি কষ্ট হচ্ছে, এখন কি করা উচিত? খেলা বন্ধ করে দেওয়া উচিত। তা হঠাৎ খেলা চলতে চলতে বলাই দাদা একটা চিৎকার করে দিয়েছে, একটা চিৎকার করে। আর বাচ্চা ছেলেগুলো কেন করছিল, দেখেন করছে একটা বাচ্চা ছেলে। আমি যখন করলাম ও করতে আরম্ভ করল। এটাকে কি দেওয়া বলে মা? হ্যাঁ, আপনাদের দেশে কি বলে? আবা দেওয়া, আবা দেওয়া, আবা দেওয়াই বলে। আপনাদের দেশে আবুলিশ বল। তা এটা কিন্তু বলাই দাদার আমল থেকেই চলে আসছে। ওই আবা দিয়ে দিয়েছে, খেলা বন্ধ হয়ে গেছে। তা বলাই দাদা কানার হাতে ধরে বলছে, ভাই কানাই ঘেমে গিয়েছিস, আজ আর খেলা হবে না, খেলা বন্ধ থাকবে। বলাই দাদা একটু তোতরা ছিলেন, তো করে কথা বলতেন। বলছে, আজ আর খেলা হবে না, খেলা বন্ধ থাকবে, চল ওই গাছের ছায়া একটু জিরিয়ে নি। এবার কানার বলাই বসে আছে একটা গাছের ছায়া, আর এইটুকুটুকু ছেলে, এই ছোট ছোট ছেলে, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, এইটুকুটুকু ছেলে। হ্যাঁ, একদম ছোট ছোট। ও বলে না, আপনাদের দেশে বলে কচি ছেলে, এইটুকুটুকু ছেলে। তা শ্রীরাম সুদাম বলছে, ভাই খেলাটা তো ভালোই জমেছিল, খেলাটা তো
ভালোই জমেছিল, দাদা বন্ধ করে দিল কেন? এখন তো আমাদের কোনো কাজ নাই ভাই, কি করবি? আরেকটা গাছের ছায় গোল করে বসে আছে সকালে। তো বলছে ভাই এখন তো আমাদের কোনো কাজ নাই, কি করবি? তা কৃষ্ণ ভক্তের যখন কোনো কাজ থাকে না তখন কি করা উচিত? কৃষ্ণ ভক্তের যখন অন্য কোনো কাজ থাকে না তখন কি করা উচিত? জয় রাধে। আপনারা বুঝতে পেরে গেছে সবাই, নিজে মনে মনে হাসছে আর বলছে না কেউ কিছু। কৃষ্ণ ভক্তের যখন অন্য কোনো কাজ থাকে না তখন কি করা উচিত? এইখানে তো দেখাচ্ছেন মা, আপনি জানেন না, আমি বলে দিচ্ছি কি করা উচিত। ওই চানাচুর বিস্কুটের মতো পরনিন্দার পরচর্চা করা উচিত। ওইটা নামও করছে, হ্যাঁ দেখবেন লক্ষ্য করে নামও করছে আর বলছে এই জানিস অমুকে হ্যান করলো, সে ত্যান করলো, ওই খালি চলছে। এটা কৃষ্ণ ভক্তের কাজ নয়। এই ছোট্ট ছোট্ট সখারা শিক্ষা দিচ্ছে, বলছে ভাই এখন তো আমাদের কোনো কাজ না, খেলাটা ভালোই জমেছিল, দাদা বন্ধ করে দিলে, এখন আমাদের কোনো কাজ নাই, কি করবি? তখন শ্রীরামকে বলছে, বলে আয় আয় কৃষ্ণ কথা বলি, 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 বলে প্রেমানন্দে উদয় হবে, আয় আয় কৃষ্ণ কথা বলি। তাই গৌর হয়ে হইব হবে, আয় আয় কৃষ্ণ কথা বলি, বলে প্রেমানন্দে উদয় হবে, আয় আয় কৃষ্ণ কথা বলি। প্রেমানন্দে উদয় হবে, আয় আয় কৃষ্ণ কথা বলি, তোদের কিতাবে জানা দূরে যাবে, আয় আয় কৃষ্ণ কথা বলি। চিতম জ্বালা উড়ে যাবে, বলে কিতাবে জানা দূরে যাবে, আয় আয় কৃষ্ণ কথা বলি, ওর চিতম জ্বালা দূরে যাবে, আয় আয় কৃষ্ণ কথা বলি, আয় আয় কৃষ্ণ কথা বলি। যে বলবে তারও লাভ, যে শুনবে তারও লাভ। সখারা বলছে আই কৃষ্ণ কথা বলি, প্রেমানন্দের উদয় হবে। এইটুকুটুকু ছেলে বা কৃষ্ণ কথা হচ্ছে। সুদামকে বলছে, ও সুদাম কি কথা? বলে কৃষ্ণ কথা। বল ভাই। না আমরা ছোট আছি। বলে হ্যাঁ আছি। সে তো সবাই দেখতে পাচ্ছে। বলে তারপর বড় হব। বলে তারপর এখানে মজার ব্যাপার শুনুন কেমন। এইটুকুটুকু ছেলে কৃষ্ণ কথা হচ্ছে, বলছে ভাই আমরা ছোট আছি। বলে হ্যাঁ আছি। তারপর বড় হব। তারপর বিয়ে থা করব। কৃষ্ণ কথা হচ্ছে। হ্যাঁ বলে তারপর ছেলে পুলে হবে। তারপর পরপারে যাওয়ার কথা চিন্তা করব। তখন সুদামকে বলছে ভাই পরপারে যাওয়ার জন্য কি করবি? না সবাই যা করে আমরা তাই করবো। বলে কি করবি? না গুরুদেবের কাছে দীক্ষা নেব। তখন সুদামকে বলছে, ও সুদাম আরে ভাই গুরুদেব যে মন্ত্রটা কানে দেবে সেটা জপ করতে করতে যদি স্বয়ং ঠাকুর সামনে এসে দাঁড়ায় আর বলে সুদাম তুমি আমায় ডাকছো কি চাই, তখন ঠাকুরের কাছে কি চাইবি ভাই? সুদাম বলছে এত দূর তো চিন্তা করি নাই ভাই। মানুষের জীবনে চাওয়া পাওয়া শেষ না, কিছু তো চাইতে হবে। কি চাইবি? সুদাম বলছে আমি কিন্তু একটা জিনিস চাইব। কেমন কৃষ্ণ ভক্ত দেখুন। বলো ঠাকুর যদি আপনাদের সামনে দাঁড়ায় আর বলে কি চাই, তখন কি চাইবেন? মরণ? এগো এটা কেউ চাইবো? ওটা চাওয়ার দরকার নাই, আপনি একদিন আসবে। মরণ আবার চাইতে হয় নাকি? আপনি আসবে একদিন।
যখন জন্মগ্রহণ করেছেন একদিন একদিন আসবেন। হ্যাঁ, একদম ওই যত দিন যাচ্ছে না তত মৃত্যু কাছে চলে আসছে। জয় রাধে। এই মৃত্যু ভয় থেকে বাঁচবার জন্য একটা উপায় আছে, ওইটা বলবো, শুনুন ভালো করে। এই সখারা শিক্ষা দিচ্ছে ভগবানের কাছে কি চাইতে হয়। তা সুদাম বলছে আমি কিন্তু একটা জিনিসই চাইবো। কি চাইবি ভাই? আপনাদেরকে যদি বলি কি চাইবেন ঠাকুরের কাছে, কি চাইবেন বলুন? লেখাপড়া শিখবে, বিলেত গিয়ে কি হবে? আমি কয়েকদিন আগে বিলেতে গিয়েছিলাম কীর্তন করতে। আজ ওই জুলাই আগস্ট মাসে গেছিলাম আমি লন্ডনে। গিয়ে কি হবে? আমাদের ভারতবর্ষে যে অনুরাগ আছে বিলেতে থোড়াই আছে। শুনুন, এটা দেবভূমি। আমাদের ভারতবর্ষে কি নাই? এটা দেবতার ভূমি। এখানে দেবতা আছে, ওদের আছে। আমি একদিন ইস্কন মন্দিরে মন্দির দর্শন করতে গিয়ে ওই গঙ্গার ধারে বসেছিলাম। একজন অস্ট্রেলিয়ান এসে বললে, মহারাজজি একটা কথা জিজ্ঞাসা করবো। আমি বলেন। না, আপনাদের দেশে কি এমন আছে যত মহাপুরুষ যত দেব দেবী সব আপনাদের দেশেই আগমন হয়েছে, আর আমাদের দেশে কি একজনকে আসতে নেই? ব্যাপারটা কি? সঙ্গে সঙ্গে উপর দিয়ে একটা প্লেন উড়ে গেল। আমি বললাম, এই যখন প্লেনটা উড়ে গেল এ সব জায়গায় নামবে? বললেন না। আমি কোথায় নামবে? বলে যেখানে প্ল্যাটফর্ম আছে, যেখানে এয়ারপোর্ট আছে। তা আমি বললাম আপনাদের দেশে একটা ভগবানদের নামার এয়ারপোর্ট ছিল না। ওই গেছেন, ঘুরে চলে এসছেন, আর আমাদের দেশে এয়ারপোর্ট। ভগবানকে নামাবার জন্যে এই এয়ারপোর্টটা তৈরি করতে হবে ভালো করে, তবে ভগবান এসে নামবেন। জয় রাধে। তা বিলেত গিয়ে কিছু হবে না ছেলে। ওই জন্যই তো বললাম ভগবানের কাছে কি চাইবেন। এগুলো তো সব বাহ্যিক জগতের চাওয়া। ধন দাও, দৌলত দাও, যশ দাও, খ্যাতি দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও, পুত্র দাও, ফল দাও, এই চাইবেন তো? এমন কিছু চাইবেন যে একটা জিনিস চাইলেই সব কিছু চাওয়া হয়ে যায়। কেমন জানেন? এক বুড়ির কথা আমার মনে পড়ে গেল। বুড়ি, অন্ধ বুড়ি, কৃষ্ণ ভক্ত। বুড়িমা খুব কৃষ্ণ ভজন করে, নিষ্কিঞ্চন, দরিদ্র, ভিক্ষা করে সংসার চলে। একটাই মাত্র সন্তান, তার বিয়ে দিয়েছে, কোনো সন্তান সন্ততি হয় নাই। বুড়ির মনের খুব দুঃখ। তা একদিন স্বয়ং ভগবান চিন্তা করলেন বুড়িকে কৃপা করতে হবে। ও আমার এত ভজন সাধন করে। তার রাধারানী বললে যাও না, গোবিন্দকে বললে ওকে একটু কৃপা করে এসো। বলে রাধে তুমি যখন বলছো তাহলে ঘুরেই আসি। এবার বুড়িমা ঘরে বসে বসে এক কোণে কৃষ্ণ নাম করছে আর গোবিন্দ সেবা করছেন। নাম করতে করতে স্বয়ং ভগবান এসেছে। অন্ধ বুড়ি এবার ভগবান এসে বলছে, ও বুড়িমা তুমি যে কৃষ্ণকে ডাকছো, আমি এসেছি, কি চাই বলো। বুড়ি কাঁদছো। মা কাঁদছো কেন? না বাবা, কৃষ্ণ তুমি এসেছো, দেখো আমার কপাল, দেখো আমি তোমাকে যে প্রাণ ভরে দেখবো আমার চোখ নাই বাবা। বলে বুড়িমা তুমি একটা বর আমার কাছে চাও, একটাই পাবে, কিন্তু একটা বেশি দুটো পাবে না। তুমি যা চাইবে চাও, চেয়ে না, আমি এক্ষুনি দিয়ে চলে যাব অন্য জায়গা। বুড়ি চিন্তা করছে তাহলে কি চোখ চাইবো, প্রাণ ভরে কৃষ্ণকে দেখবো। আবার চিন্তা করছে না না, আমার তো কদিন পরে আমাকে চলে যেতে হবে। এই যদি একটা বংশ চাই, ছেলের একটা ছেলে যদি হয়। আবার চিন্তা করছে অভাবে ছেলেকে খাওয়াবে কি। ধন যদি চাই, একটু ধন চাই। একবার চিন্তা করছে বংশ চাইবো, চোখ চাইবো না ধন চাইবো।
বুড়ি আর ঠিক করতে পারছে না কি চাই। এই তিনটিরই আমার খুব প্রয়োজন। গোবিন্দ বলছে, ও বুড়িমা দেরি করছো কেন, তাড়াতাড়ি চাও। কি চাই তাড়াতাড়ি চাও, দেরি করলে হবে না। যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। বলছে, বাবা কৃষ্ণ একটাই দেবে তো? বলে, হ্যাঁ একটাই বর দেবো। বলছে, তাহলে তুমি আমাকে এই বর দাও কৃষ্ণ, আমি যেন আমার নাতিকে কোলে বস করিয়ে প্রত্যেকদিন সোনার থালা সোনার চামচে করে, হ্যাঁ 2 হাতে করে যেন ভাত খাওয়াই, আর সেটা যেন আমি সচক্ষে দেখতে পাই। কেমন চাওয়া? বলছে, আমি যেন আমার নাতিকে, নাতি হবে তবে তো কোলে বসাবে। সোনার থালা সোনার চামচে করে প্রত্যেকদিন, মামুলি ব্যাপার। মানে ধন চেয়ে নিল, ধন থাকবে তবে তো প্রত্যেকদিন একটা করে সোনার থালার চামচ নিয়ে আসবে। আর নাতিকে কোলে, সেটা যেন সচক্ষে দেখতে পান, চোখও চেয়ে নিল। যার জন্য এমন কিছু চাইবেন। কি চাইবেন জানেন? হে গোবিন্দ, আমি তোমাকে চাই। তুমি যদি আমার হও, আমি সব পেয়ে গেলাম। 6টি জিনিস পাবেন। যশ, কৃষ্ণকে যদি কেউ পান তিনি 6টি জিনিস পাবেন। যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, বীর্য, ঐশ্বর্য। যার কাছে 6টি জিনিস আছে তার কাছে সব আছে। তা এই সখারা কৃষ্ণ ভক্ত তো, তা বলছে আমি কিন্তু গুরুদেব যে মন্ত্রটা দেবে, স্বয়ং ঠাকুর যখন সামনে এসে দাঁড়াবে, সুদাম বলছে আমি একটা জিনিসই চাইবো। কি চাইবি? বলবো, ঠাকুর। প্রথমে ঠাকুরকে প্রণাম করবো, বলবো, ঠাকুর আমাকে একটা বর দিতে হবে। কি চাইবি? বলে, আমি চাইবো কানার নাম যেন আমি ভুলি না গো। বদনে সদাই যেন কৃষ্ণ কৃষ্ণ বলে, কানার নাম যেন আমি ভুলি না গো। বদন সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে, নাম যেন ভুলি না গো। এটা তো শ্রীরাম চাইলেন। সুদামকে বলছে, সুদাম তুই কি চাইবি? না, গুরুদেব যে মন্ত্রটা দেবে, জপ করতে করতে আমিও ঠাকুরের সামনে এসে ঠাকুর যখন সামনে এসে দাঁড়াবে আর আমাকে জিজ্ঞাসা করবে তোমার কি চাই শ্রীরাম, তখন আমিও প্রণাম করে বলবো, ঠাকুর ওকে যেমন একটা বর দিলে আমাকেও দিতে হবে। কি চাইবি? কানার সঙ্গ ছাড়া আমি হই না যেন। সঙ্গ ছাড়া হই না যেন। বলে আজ যে জন্মে না, ওগো জন্মে জন্মে সঙ্গ ছাড়া আমি হই না যেন। আরে জন্মে না, জন্মে জন্মে সঙ্গ ছাড়া হই না যেন সদাই কৃষ্ণ কৃষ্ণ সঙ্গ করি, আমি সঙ্গ ছাড়া হই না যেন। জন সদাই কৃষ্ণ সঙ্গ করি, সঙ্গ ছাড়া হই না যেন। শ্রীরাম হলো, সুদাম হলো, এতগুলো গোপ বালকের মধ্যে একজনই ব্রাহ্মণ সন্তান ছিলেন, যার ডাক নাম হচ্ছে বটু, আর ভালো নাম হচ্ছে মধুমঙ্গল। বামুনের ছেলেরা খুব পেটুক হয় মা। জয় রাধে। ব্রাহ্মণের ছেলেরা খুব পেটুক হয়। ব্রাহ্মণ যদি ভোজন রসিক না হয়, সে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়। খুব লক্ষ্যের বিষয়, বুঝলেন?
ব্রাহ্মণ যদি ভোজন রসিক না হয় না, সে ব্রাহ্মণ নয়। কেশে চোর আর লাজুক বামুন হলে মৃত্যু অবধারিত। চোরের যদি কাশি রোগ থাকে কি হবে? ধরা পড়ে যাবে, পিটিয়ে গোবিন্দায় নম। আর লাজুক ব্রাহ্মণ যদি লাজুক হয়, সে না খেয়ে মরবে। তা যার জন্য শাস্ত্র বলল কেশে চোর আর লাজুক বামুন হলে মৃত্যু অবধারিত। এতগুলো গোপ বালকের মধ্যে একজনই ব্রাহ্মণ সন্তান ছিলেন, যার ডাক নাম হচ্ছে বটু আর ভালো নাম হচ্ছে মধুমঙ্গল। এরা এরকম ছায়াতে বসে আজকে কৃষ্ণ কথা বলছে, হ্যাঁ, আলোচনা করছে, একে অপরকে শোনাচ্ছে, ও শুনছে, আরেকজন শোনাচ্ছে, সব সখারা মিলে। আর এদিকে রাম কানাই ছায়াতে বসে আছে। বলাই দাদা দেখতে গেছে ভাই কানার মুখের ঘামটা শুকিয়েছে কিনা। যেই বদন পানে চা আপনি দেখলেন ঘাম তো শুকিয়েছে, কিন্তু ভাই কানাইয়ের মুখ দেখে মনে হচ্ছে ভাই কানাইয়ের ভাবের পরিবর্তন হয়েছে। ভাই কানাইয়ের বুঝি রাধারানীকে মনে পড়েছে, মনে পড়েছে। তার দাদা সামনে থাকলে তার ভাইয়ের মনস্কামনা পূর্ণ হয় না। আর বলাই দাদা সেখান থেকে যেতেও পারছেন না। আর কানাইকে শেখ দিতে হবে, জেনে চাতুরি করে বলাই দাদা করেছে কি, অতিশয় শ্রম ভরে বিনোদ তরুর ছায়ে, অতিশয় সমভরে বিনোদ তরুর ছায়ে, অতিশয় শ্রম ভরে বিনোদ তরুর ছায়ে, অতিশয় সমভরে বিনোদ তরুর ছায়ে। আমার অলসই সুতল বলাই আরে কি 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 যেন কত পরিশ্রান্ত হয়ে গেছেন এরকম ভাব করে। বলাই দাদা ঘুমের ভান করে পড়ে আছে। কানাই মনে করছে দাদা ঘুমিয়ে পড়েছে। এই রাধা মদন দর্শনের এই একটা সুযোগ। এখন দাদা ঘুমোচ্ছে আর সুবলকে চাই। সুবল তো দূরে দাঁড়িয়ে আছে, ওকে ডাকলেই তো দাদার ঘুম ভেঙে যাবে। কেমন করে ডাকবো? তখন গোবিন্দ তো চতুরের শিরোমণি, ইশারা করে বলছে ও সুবল, সুবল, ইশারা করে বলছে। হ্যাঁ, তা সুবলও চিন্তা করছো, হ্যাঁ মুখ খুলছে কিন্তু কিছু বলছে না। আবার ইশারা করে ডাকছে, তাহলে আমাকেও ইশারা করতে হবে। তখন সুবলও ইশারা করে বলছে কি বলে, এত দূর থেকে বলে কাছে হয়। সুবল এসে বল কি বলছে, বলে এইখানে বলবো না, চল ওইদিকে চল। চুপি চুপি সুবল, চুপি চুপি সুবলে, চুপি চুপি সুবল, চুপি চুপি সুবলে, চুপি চুপি সুবল, চুপি সুবলে। আজ সুবলের করে ধরি গমন করল হরি, আর সুবলে করে ধরে গমন করল হরি, সুবলে করে ধরে গমন করল হরি, আর সুবলে করে ধরে
বলে রে হরি ধরি গমন করল হরি ও বলে রে করে ধরি গমন করল হরি পরশু বলে করে ধরি গমন করল হরি আমার রাধা ভাবে কত দয়ঙ্গ আরে কিবা রাধা ভাবে গদ গদয়ঙ্গ আরে কিরা রাধা ভাবে গদ গদয়ঙ্গ আরে কিবা রাধা ভাবে গদ গদয়ঙ্গ আরে কিরা যেই না সুবলের করে ধরে চুপি চুপি মাছ আছে অমনি গোবিন্দের ভাবের পরিবর্তন হয়েছে অমনি আরে চলিতে না রে চলিতে না রে চলিতে না রে চলিতে না রে ভাই কানাই আরে চলিতে না রে ভাই কানাই চলিতে না রে আরে আগের পদ পিছে পড়ে ভাই কানাই আরে চলিতে না রে আগের পদ পিছে পড়ে ভাই কানাই চলিতে না রে আরে আগের পদ পিছে পড়ে ভাই কানাই আরে চলিতে না রে ওরে আগের পদ পিছে পড়ে আগের পদ পিছে পড়ে ভাই কানাই আরে চলিতে না রে আগের পদ পিছে পড়ে ভাই কানাই আরে চলিতে না রে। কানা ভাই কানাই চলিতে না সুবল বলছে কি হলো রে কানাই একটু পূর্বে তো তুই ভালোই চলছিলি সখা তোর কি আবার কি হলো সখা এখানে বৈষ্ণব সিদ্ধান্তে সখা কয় প্রকারে পঞ্চবিদ 5 প্রকারের সুবল কি সখা প্রিয় নর্ম সখা প্রিয় নর্ম সখা কাকে বলে যে মুখ দেখে দুঃখ বুঝে বলে সুবল তুই তো আমার প্রিয় নর্ম সখা তুই তো সবই বুঝেছিস তখন সুবল বলছে বুঝেছি কানাই তোর বুঝি চন্দ্রবদনে ধনী রাধা রানীকে বুঝি মনে পড়েছে মনে পড়েছে ঠিক ধরেছিস সখা ও সুবল তুই যখন আমার মনের কথা বুঝতে পেরে একবার রাধা রানীর দর্শন করিয়ে দে সখা সুবল বলছে হ্যাঁ রে রাধা রানী এত সস্তার জিনিস দর্শন করিয়ে দে বললে দর্শন করে দেওয়া যাবে রাধাবদন দর্শন করতে গেলে আমি যা বলবো তোকে তাই করতে হবে বা তুই রাধা রানীর জন্য যা বলবি আমি তাই করব চল কানাই এবার প্রাণ গোবিন্দের করে ধরে নিয়ে চলেছেন কোথায় সেই গিরি গোবর্ধন তটদেশে যেখানে গিরিরাজ আছেন আপনারা বৃন্দাবন গিয়েছেন গিরি গোবর্ধন দর্শন করেছে 7 কোষ আর গোবিন্দ যে গিরি গোবর্ধনকে ধারণ করেছিলেন সেটাও 7 দিন বুঝলেন কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করেছিলেন কনিষ্ঠ আঙ্গুলে 7 দিন ধরে রেখেছিলেন আর গিরি গোবর্ধনের পরিধি হচ্ছে 7 কোষ বুঝলেন এখনো প্রত্যেক দিন 1 তিল করে কমে যায় গিরি গোবর্ধন গোবিন্দের কথা দেওয়া আছে যে যখন ধরিত্রীর সঙ্গে মিলে যাবে সেদিনই পৃথিবী ধ্বংস হয়ে যাবে একটু একটু করে কমে গিয়েছে এখন গেলে দেখতে পাবেন কত নিচে হয়ে গেছে গিরি গোবর্ধন আপনারা যারা গিয়েছেন তারা দেখে থাকবেন কৃষ্ণ যখন গিরি গোবর্ধনকে ধরেছিল না তো সখারা একটা করে ডান্ডা লাগিয়েছে কেউ কেউ কান্তা লাগিয়েছে 7 দিন বুঝলেন কেউ কেউ সখারা আর গোবিন্দ কিন্তু কনিষ্ঠ আঙ্গুলেই 7 দিন ধরে ধরেছে সখারা বলছে আমরাও তো জোর আবার চিন্তা করছে এত তাকত কোথা থেকে এলো সখারা বলছে কানাইকে জিজ্ঞাসা করছে কানাই আমাদের এত জোর কোথা থেকে এলো তখন বলছে ওই যে চুরি করে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি দধি দুগ্ধ ঘিত ফল মাখন খাইয়েছি তার তাকত সখারা বলছে হবে হয়তো কিন্তু কানাই এতক্ষণ ধরে রাখা যায় আমি একটু ঘুরে আসছি এই করে করে সখারা একে 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 সব বিশ্রাম নেওয়ার জন্য চলে গেছে গোবিন্দ কিন্তু ধরেই রেখেছে সখারা চিন্তা করছে মা এর আগে সখারা চিন্তা করছিল আমরা ধরে রেখেছি তা বলে কানাই তুই একটু বিশ্রাম করি আয় আমরা ততক্ষণ ধরি তুই আজ কদিন থেকে ধরে রেখেছিস তুই একবারও বিশ্রামে যাস নি বলে বেশ গোবিন্দ যেই একটু আঙ্গুলটা লড়িয়ে দিয়েছে অমনি যে ডান্ডা লাগিয়েছিল চটাচট ভাঙতে শুরু হয়েছে সখারা বলছে কানাই ধর 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 ধর
এবার সখারা একে একে যখন ছেড়ে দিয়েছে, গোবিন্দ একাই ধরে আছে। বুঝু বাবা, আমরা তো ভেবেছিলাম আমাদের খুব তাকত, এখন দেখছি কানাইয়ের একাই ধরে রেখেছে। এ কানাই, তুই একদম ভগবান। গোবিন্দ বলছে সর্বনাশ হল, যদি এরা আমাকে ভগবান মনে করে তাহলে তো আমার সঙ্গে কেউ খেলা খেলবে না, এঁঠো দেওয়া এঁঠো নেওয়া এগুলো করবে না, কাঁধে চাপাবে না, কাঁধে চাপবে না, তাতে আমাকে ভগবান হয়ে থাকতে হবে। ওই খালি ধূপ দেবে, প্রণাম করবে, নকুলদানা দেবে, বাতাসা দেবে, ওইটাতে সন্তুষ্ট থাকতে হবে। এদের এই ভগবান ভাবটাকে আজকে হরণ করতে হবে। উমা বলছে এই 7 দিন যে ধরে রেখেছি না, এ তো তোদের এই তাকত, বলে তো আমাদের তাকত। সুবল বলছে আমার জোর তোর কাছে কেমন করে গেল? বলে আমাকে একটা মহারাজজি মন্ত্র দিয়েছিল, বলে এই মন্ত্রটা 3 বার পাঠ করে যার দিকে তাকাবে তার সব জোরটা তোমার কাছে চলে আসবে। তখন মধুমঙ্গল বলছে ও, ওই জন্যই আমাদের কদিন থেকে দুর্বল দুর্বল লাগছে, আমাদের সব জোরটা তুই নিয়ে নিয়েছিস। হ্যাঁ, আরে আমাদের জোরে তো ধরে রেখেছে দেখছি। সেই গিরি গোবর্ধনের কাছে একটা তেপথার মোড় আছে, সেই মোড়ে দাঁড়িয়ে সুবল বলছে শোন কানাই, তুই যদি এই তেপথার মোড়ে একটি ঘট স্থাপন করে ঘটের গলায় মালা দিয়ে বসতে পারিস, তবে তুই রাধারানীকে দেখতে পাবি। গোবিন্দ বলছে সখা, এই অসময়ে ঘট পাবো কোথায়, মালা পাবো কোথায়? বলে ভুলে গেলি সেই পূর্ণমাসী যোগমাকে স্মরণ কর, সেই তোকে ঘট মালা এনে দেবে। এবার গোবিন্দ আমার সেই তেপথার মোড়ে মা যোগমাকে স্মরণ করছেন। कालितार महाविद्या सौरोषी भुवनेश्वरी भैरवी छिन्नमस्त्वाच विद्वाधुमावते तथा बगला सिद्ध विद्या च मातंग ही कमलार्तिका एतादश महाविद्या सिद्ध विद्या परकेतिका जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री सहा सदा नमस्ते। যোগমায়া, যোগমায়া মানে কোন দেবী? যোগমায়া মানে কোন দেবী? দুর্গা। বৃন্দাবনে কেমন করে এলেন? বললে সারা রাত্র শেষ হবে না। দুর্গা বৃন্দাবনে কেমন করে এলেন? কৃষ্ণ যখন জন্মগ্রহণ করলেন, সপ্তম গর্ভে গেল সংকর্ষণ শক্তি বলরাম। তা মা যোগমায়াকে বললে মা গো, তুমি ওই সপ্তম গর্ভটি সংকর্ষণ করে আকর্ষণ করে তুমি রোহিণী মায়ের গর্ভে স্থাপন করো, কারণ সংকর্ষণ শক্তি বড় ভাই বলরাম গিয়েছে, আর আমি যাব অষ্টম গর্ভে, আর তুমি যাবে যশোদার গর্ভে। মা যোগমায়াকে বললেন। নন্দ মহারাজ যখন আমাকে মাথায় করে নিয়ে, বসুদেব যখন মাথায় করে নিয়ে নন্দালয়ে নিয়ে যাবে, আমাকে রেখে দেবে আর তোমাকে নিয়ে আসবে। কংস মামা যখন কারাগারে তোমাকে আছাড় দিয়ে মারতে যাবে, তখন তুমি অষ্টভুজার রূপ ধারণ করবে। বলে কৃষ্ণ, আমি যে এত কিছু করবো আর তাতে আমি পাবো কি? বলে যাও, তুমি যদি এ কাজ করে দিতে পারো মা, তাহলে কি হবে জানো? কি হবে? তোমার ঘরে ঘরে পূজা করবে লোকে, কেউ কমলা, কেউ বিমলা, কেউ কালী, কেউ চণ্ডী, কেউ দশভুজা দুর্গা রূপে, কেউ সতী রূপে, তোমার ঘরে ঘরে পূজা হবে। মা যোগমায়া বলছে পেয়ে গেলাম। তা যোগমায়া ভক্তের সঙ্গে ভগবানের যোগ লাগাবার জন্য বৃন্দাবনে এসেছিলেন। যোগমায়া প্রথমে মায়া, মায়াকে অতিক্রম করে যেতে পারলে মহামায়া,
মহামায়া অতিক্রম করে যেতে পারলে পরে যোগমায়া হাতছানি দিয়ে ডাকায় আয় যোগ লাগিয়ে দিচ্ছে। সেই যোগমায়া গোবিন্দের নিকট এসেছে। যোগমায়া বৃন্দাবনে কেমন করে এলেন? ত্রেতা যুগের কথা। যোগমায়া বৃন্দাবনে কেমন করে এলেন? রাম অবতারে একদিন হর আর পার্বতী কৈলাস পর্বতে এক আসনে বসে আছে। পার্বতী কৈলাস পর্বতে হর আর পার্বতী এক আসনে বসে আছে। হঠাৎ পার্বতী ভোলানাথের দিকে তাকিয়ে দেখছে ভোলানাথের বাম নয়নে জল। মা পার্বতী দেখছেন ভোলানাথের বাম নয়নে জল। মা পার্বতী যেই ভোলানাথের বাম নয়নে জল দেখেছে, দেখেই ভোলানাথকে জিজ্ঞাসা করছে, ও ভোলানাথ, ও ভোলানাথ, তুমি এরকম করে কাঁদছো কেন? মা পার্বতী ভয়ে ভয়ে ভীত হয়ে চিন্তা করছে, সর্বনাশ, একবার দক্ষিণ নয়নের জল ধরিত্রীতে পড়েছিল, বিশ্বে প্রলয় হয়ে গেছিল, এ কি অমঙ্গলের সূচনা? ও ভোলানাথ, তুমি কাঁদছো কেন? ভোলানাথ, তুমি কাঁদছো কেন? পার্বতী, আমার প্রভু রামের বড় দুঃখ। রামের দুঃখ? রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেছে, তাই মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র সেই সমুদ্রের তীরে বসে বসে কাঁদছে। তাই রামের দুঃখ সহ্য করতে না পেরে আমার বাম নয়নে জল, বাম নয়নে জল। রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেছে, তাই রামচন্দ্র সমুদ্রের তীরে বসে বসে কাঁদছে। তাই রামচন্দ্রের কাঁদা বদন দেখে আমার বাম নয়নে জল। মা পার্বতী এই কথা শুনে মনে মনে চিন্তা করছে, একটা বাসনা নিয়ে অবিকল সীতার মূর্তি ধারণ করেছে। ধারণ করে যেখানে বসে বসে রামচন্দ্র কাঁদছিলেন, সেই রামচন্দ্রের কাছে গিয়ে বলছে, হে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, তুমি এমন করে কেঁদো না, আমি তোমার সীতা এসেছি। আমি তোমার সীতা এসেছি। হে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, তুমি এমন করে কেঁদো না, আমি তোমার সীতা এসেছি। রামচন্দ্র চক্ষুর্মিলিত করে চিনতে পেরে গেছে। চিনতে পেরে গিয়ে বলছে, মা গো, এসেছো মা? সে কি রাম, আমি তোমার সীতা, তুমি আমায় মা বললে? বলে, মা গো, এই বিপদের সময় তুমি কেন আমার সঙ্গে ছলনা করা? তোমার চিনে ফেলেছি। চিনে ফেলেছ? কি করে চিনলে রাম? বলে, মা, তুমি সব ঢেকেছো, তুমি অবিকল আমার সীতার মূর্তি ধারণ করেছো, কিন্তু একটা জিনিস তুমি ঢাকতে পারো না। কি? এই কপালের চোখটা তুমি ঢাকতে পারো না। তুমি যে ত্রিনয়নী মা। তবে যাও, তুমি যে বাসনা নিয়ে আমার কাছে এসেছো, যখন আমি তোমায় মা বলে রেখেছি, এই বাসনা তোমার জীবনও পূর্ণ হবে না। তবে আগামী দ্বাপরে কৃষ্ণ অবতারে তুমি হবে আমার লীলাকারিণী মা যোগমায়া। সদা সর্বদাই রাধা গোবিন্দকে যুগলিত করে যুগল রূপটি দর্শন করলেই তোমার বাসনা পূর্ণ হবে। তাই আজকে মা যোগমায়া যুগল করবে বলে একটা ঘট আর একটা মালা গোবিন্দের ডাকে নিয়ে, গোবিন্দ, ঘট মালা দরকার, এনেছি প্রভু। এবার গোবিন্দ আমার, গোবিন্দ আমার। সেইতে পথার মোড়ে ঘট স্থাপন করে ঘটের গলায় মালা দিয়ে পরক্ষণেই বলছে, ওরে ও সুবল, ওই ঘট স্থাপন করলাম, মালা দিলাম, কিন্তু কই রাধারানী তো এলো না। আসবে বলে, রাধারানীর জন্য মাঝ রাস্তায় কটা বাজছে এখন? রাত 11টার সময় বসে আছি। তা রাধারানীর জন্য যে আমরা বসে আছি, খবরটা তো রাধারানীকে দিতে হবে। আমি আর তুই ছাড়া তো কেউ নাই, কে খবর দিতে যাবে? বলে, আছে, একজন আছে।
তোর যে ধরার অঞ্চলে বাঁশিটি রয়েছে সেই তো রাধারানীকে এনে দিতে পারবে। তখনও গোবিন্দ আমার বাঁশিটিকে বেশ যত্ন করে মুছে যেই না চুম্বন দেওয়া, অমনি বৃন্দাবনে বাঁশি বেজে উঠল। এটাও বৃন্দাবন, এখানেও বাঁশি বেজেছে। বাঁশি কি বলে বেজেছে? জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে কোথা বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে বলে শ্যাম গৌরবের গৌরবিনী রাধে জয় রাধে আর শঙ্কর গৌরবিনী রাধে জয় রাধে বলে শ্যামর থাল শিরোমণি জয় রাধে জয় রাধে সমর্থর শিরোমণি জয় রাধে জয় রাধে বলে অষ্ট গোপীর শিরোমণি জয় রাধে জয় রাধে আরে অষ্ট সখীর শিরোমণি জয় রাধে জয় রাধে বলে একবার আসি দেখা দাও গো রাধে জয় রাধে ভগবান আসি দেখা দাও হে রাধে জয় রাধে বলে একবার আসি দেখা দাও গো রাধে জয় রাধে ওরে ভগবান আসি দেখা বলে দাও হে একবার আসি দেখা দাও গো রাধে জয় রাধে ভগবান আসি দেখা দাও হে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বেজেছে। বাঁশি কে কি রূপে শুনল? যার যেমন ভাব তার তেমনি লাভ, যার যেমন মতি তার তেমনি সতী, যার যেমন কান সে তেমনি শোনে। মা যশোদা শোনে বাঁশি দেননি দেননি, যশোদা শুনে বাসি জননী জননী আজ মা যশোদা শোনে বাঁশি দেননি দেননি, মা যশোদা শুনে বাসি জননী জননী বলে মা যশোদা শোনে বাঁশি দেননি দেননি। মা যশোদা শুনে বাসি জননী জননী আমার পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধা জানে, আর পিতানন্দ শুনে বাসি এই তো বাধায় আজ পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধা জানে। আর পিতানন্দ শুনে বাসি এই তো বাধায় মাগো ননি দে মানন্দ রানী, ননী দেবানন্দ রানী ননি দে মানন্দ রানী, ননী দেবানন্দ রানী কঠোরে জ্বালা সইতে নারী ননি দে মানন্দ রানী, কঠোর জ্বালা সইতে নারী ননী দেবানন্দ রানী আমি কঠোর জ্বালা সইতে নারী ননি দে মানন্দ রানী। ওই কঠোর জ্বালা সইতে নারী ননী দেবানন্দ রানী মা যশোদা শোনে বাঁশি দেননি দেননি, মা যশোদা শোনে বাঁশি দেননি দেননি, পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধান। যিনি স্বয়ং ভগবান তিনি আজকে মায়ের নিকট নবনী চেয়ে খাচ্ছেন গো। যিনি স্বয়ং ভগবান তিনি আজ নন্দ পিতার পাদুকা বহন করছেন মস্তকে উপরি করে। তাতে আমাদের কি শিক্ষা হলো? অনন্যস্য চিন্তান্তমাং যে জনপচ্যপাসতে তেষা নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম বহাম। গীতাই বলেছে অনন্যস্য চিন্তন্তমাং যে জনপচ্যপাসতে তেষা নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম বহাম। ভক্তের বোঝা ভগবান মস্তকে উপরি করে বহন করেন, ওই জন্য তিনি ভক্তাধীন ভগবান। দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত আসা যাবে না। অর্জুন মিশ্র বলে একজন মিশ্র ব্রাহ্মণ ছিলেন, পণ্ডিত মানুষ, হত দরিদ্র ব্রাহ্মণ। প্রত্যেকদিন গোবিন্দের সেবা করতেন, আর গীতার একটা করে শ্লোক তিনি ব্যাখ্যা করতেন। পণ্ডিত মানুষ তো সেটা লিপিবদ্ধ করতেন। আজকেও সকাল সকাল গোবিন্দের সেবা করছে। স্বাগতম কৃষ্ণ
शरणागतं कृष्ण स्वागतं कृष्ण शरणागतं कृष्ण मनमोहना कृष्णा जगजीवना कृष्णा मनमोहन कृष्ण मधुसूदना कृष्णा जगजीवना कृष्णा मधुसूदन कृष्ण जगजीवन कृष्ण स्वागतं कृष्ण शरणागतं स्वागतं कृष्ण शरणागतं कृष्ण मधुसूदन कृष्ण मधुसूदन कृष्ण शरणागतं कृष्ण शरणागतं कृष्ण সকাল থেকে গোবিন্দের সেবা করছে, নাম করে সেবা করেন। এবার একটা শ্লোক নিয়েছে, শ্লোকটা ব্যাখ্যা করবে, তারপর ভিক্ষায় যাবে, যা জুটবে গোবিন্দের সেবায় প্রসাদ দেবে। সে প্রসাদ পেয়ে তারা স্বামী স্ত্রী থাকে। হত দরিদ্র ব্রাহ্মণ। আহা, এবার গীতার সেই শ্লোকটি বের করেছে। অনন্যস্য চিন্তন্তমাং জিজনপত্যপাসতে তেষা নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহম বহম। পণ্ডিত মানুষ চিন্তা করছে এটা কি করে সম্ভব? ভক্তের বোঝা ভগবান বহেন, এর মানে হচ্ছে যে ভক্ত হবে সে ভগবানকে বোঝাবো হবে, তাহলে সে কেমন ভক্ত? না না, হে গোবিন্দ, এখানে ভুল আছে, এটা ঠিক করতে হবে, তুমি আমাকে কৃপা করো। সকাল থেকে গীতা নিয়ে বসে আছে, ঠিক আর করতে পারে না। ব্রাহ্মণই বলছো, ব্রাহ্মণ গীতা নিয়ে বসে থাকলে হবে? গোবিন্দ উপোস করে বসে আছে, কটা বাজে দেখছো? সেবার আয়োজন করতে হবে না? বলে ব্রাহ্মণ একটু দাঁড়াও, এটা ঠিক করে নি, হে গোবিন্দ তুমি কৃপা করো। চিন্তা করতে করতে পণ্ডিত মানুষ ঠিক করলেন কি না, যা হচ্ছে সব তো গোবিন্দের ইচ্ছাই হচ্ছে, তা গোবিন্দ ভক্তকে দিয়ে ভগবানের বোঝা বহন করান, এটা ঠিক হবে। ভগবান ভক্তকে দিয়ে ভগবান বোঝা বহন করেন না করে, ভগবান যা করেন ভক্তকে দিয়েই করান। তাহলে এটা করতে গেলে কি করতে হবে? যে জন পচ্যপাস হতে তেষা নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমম বহাম্যহমটা কেটে দিয়ে যোগক্ষেমম দদাম্যহম, যোগক্ষেমম দদাম্যহম, যোগক্ষেমম দদাম্যহম, যোগক্ষেমম দদাম্যহম। এবার হয়েছে, যাই ভিক্ষা করে নিয়ে আসি, এই বলে গীতাটি রেখে দিয়ে গোবিন্দ সেবার নিমিত্তে ভিক্ষায় বেরিয়েছে। কথা বলিতে আর ঢলিতে একবার লহ লহ কৃষ্ণ না মধু না হরি না, কথা
কথা বলিতে একবার লহ লহ কৃষ্ণ কৃষ্ণ কথা বলিতে আর বলিতে একবার লহ লহ কৃষ্ণ নাম অবিরাম হরি নাম কথা বলিতে আর ধরিতে একবার লহ লহ কৃষ্ণ নাম, লহ নাম কৃষ্ণ নাম। হবে আসিয়া ভাবে ভাসিয়া মন আসিয়া করোনা ভব মনে আসিয়া ভাবে ভাসিয়া মন আসিয়া করই হবে আসিয়া ভাবে ভাসিয়া মন আসিয়া করো নাম ভাবে আসিয়া ভাবে ভাসিয়া মনে এই কলিতে পাপে গলিতে একবার লহ লহ কৃষ্ণ নাম ওই কলিতে আর ধরিতে একবার লহ লহ কৃষ্ণ নাম, মধুরা হরি নাম মধু নাম, হরি নাম, মধুরা হরি নাম। পাড়ায় পাড়ায় নাম করছে আর ভিক্ষা করে বেড়াচ্ছে ভিক্ষাবৃত্তি মানুষের জীবনে অভিশাপ কখন আশীর্বাদ হয় জয় রাধে ভিক্ষাবৃত্তি মানুষের জীবনে অভিশাপ অনেক ভিকিরি আসে দেখবেন দরজায় এসে একটা কথা মা কিছু হবে 3 দিন খাইনি একটা টাকা দেবে গো 2টো রুটি দেবে গো এরকম করে ভিক্ষা করে তখন হয় অভিশাপ কেন মা জননী তার সঞ্চিত ধনের কয়েক কোনা ভিকিরিটাকে দিলেন ভিকিরিটা তো ঋণী হয়ে রইল মা জননীর ঋণ জীবনও শোধ করতে পারবে না ভিকিরি তখন হয় অভিশাপ আবার অনেক ভিকিরি আছে দেখবেন এসে গোবিন্দের নাম শোনায় নাম শোনানোর পর বলে মা আমার গোবিন্দের সেবা হবে কিছু হবে মা যে মাকে নাম শোনালো মা জননী সঞ্চিত ধনের কয়েক কোনা ভিকিরিটাকে দিলেন ভিকিরিটা তো ঋণী হলোই না যে মাকে নাম শোনালেন তিনি ঋণী হয়ে গেলেন নামের মূল্য কেউ কোনোদিন দিতে পারবে না তখন হয় আশীর্বাদ তা আশীর্বাদ স্বরূপ ওই সেই অর্জুন মিশ্র নাম করছে আর ভিক্ষা করে বেড়াচ্ছে এতে তো গোবিন্দের পরীক্ষা কোথাও এক দানা অন্ন পর্যন্ত জুটল না দুপহর রৌদ্রের সময় ফাঁকা মাঠ দূরে আরেকটা গ্রাম চিন্তা করছে এই গ্রামে পেলাম না ও গ্রামে পাবোই তা যেতে যেতে ফাঁকা মাঠটা পেরোতে পেরোতে একটা গাছের ছায়ায় পরিশ্রান্ত হয়ে বিশ্রাম করতে গিয়েছে ঘুমিয়ে পড়েছে এদিকে ব্রাহ্মণী দেখে কি 2টো বাচ্চা ছেলে একটা নিশ কালো আর একটা ধবধবে সাদা এই বড় বড় 2টো ঝুড়ি নিয়ে মাথায় করে নিয়ে টলতে টলতে ঘেমে ঘেমে একাকার হয়ে গেছে সেই ব্রাহ্মণীর দরজা এসে চিৎকার করছে ওগো ব্রাহ্মণী শিগগিরই দরজা খোলো এই এত বড় বড় বোঝা আর বইতে পারছি না
ব্রাহ্মণী চমকে উঠেছে, কার এত মধুর সুকণ্ঠ? দরজা খুলে দেখছে দুটো ফুটফুটে বাচ্চা ছেলে, একজন নিস কালো, একজন ধপধপে সাদা। আহা, এত সুন্দর ছেলে, মাথায় এত বড় বড় বোঝা কে চাপিয়েছে রে? শিগগির নামা বাবা, শিগগির নামা। তা কালো মতো ছেলেটা বলছে অন্য কেউ চাপায়নি, তোমার ব্রাহ্মণটাই চাপিয়েছে। ওই তোমার ব্রাহ্মণ চাপিয়েছে। মনে মনে চিন্তা করছে ব্রাহ্মণী, ব্রাহ্মণকে পণ্ডিত বলে জানতাম, পণ্ডিত হয়ে মূর্খের মতো কাজ করেছে। আর এত এত জিনিস নিয়ে এসেছে ওই বাচ্চা ছেলে দুটো, যে ব্রাহ্মণীর ভাঙা ঘরে রাখার জায়গা নেই। তা কালো মতো ছেলেটাকে বলছে, বাবা তোরা যখন আমার গোবিন্দের সারে এত জিনিস পেলো কোথা থেকে? আজকে রাজবাড়িতে ভিক্ষা করতে গিয়েছিল, যা পেয়েছে সব আমাদের মাথায় চাপিয়ে দিয়েছে। আসুক ব্রাহ্মণ, এলে উচিত শিক্ষা দেবো। তা তোরা বাবা যখন বইয়ে এনে দিয়েছিস, তখন দাঁড়া, একটু গোবিন্দকে ভোগ লাগায়, প্রসাদ পেয়ে তবেই যাবি। কালো মতো ছেলেটা বলছে, না মা, দেরি করা চলবে না। ব্রাহ্মণ বলে দিয়েছে যাবি, দিবি আর আসবি। দেরি করলে যদি মারে, বলে ব্রাহ্মণী কাঁদছে, আহা তোদের মতো ছেলেকে মারতে কারো হাত ওঠে? বলে ওঠে কি মা, উঠেছে। তখন কালো মতো ছেলেটা নিজের বুকটা খুলে দেখাচ্ছে, বুকে একটা আঁচড়ের দাগ, বুকে একটা আঁচড়ের দাগ, তাতে রক্ত ঝরে ঝরে পড়ছে। ব্রাহ্মণী কাঁদছে, আসুক ব্রাহ্মণ, এলেই মজা দেখাবো। আর সেই কালো মতো ছেলেটা বলছে, মা আজকে আমরা চললাম, অন্যদিন এসে তোমার কাছে প্রসাদ পেয়ে যাবো। এদিকে ব্রাহ্মণী রন্ধনশালায় রান্না করে গোবিন্দকে ভোগ নিবেদন করে ওই ব্রাহ্মণের অপেক্ষা করছে। যখন ব্রাহ্মণের ঘুম ভাঙে তখন সন্ধ্যা প্রায় হব হব এরকম অবস্থা। ব্রাহ্মণ ঘুম থেকে উঠে বলছে, সর্বনাশ হলো, এরকম হলো কেন? আমার গোবিন্দকে তবে উপোস করে বসে আছে, উত্তর শ্বাসে ছুটতে ছুটতে এসেছে। ব্রাহ্মণ দেখছে দরজা দাঁড়িয়ে, ব্রাহ্মণী বলছে, এত দেরি করলে যে? কখন ভোগ লাগিয়ে বসে আছি, তুমি প্রসাদ না পেলে আমি পাই কেমন করে? বলে ভোগ লাগিয়ে কি দিয়ে ভোগ দিলে ব্রাহ্মণী? বলে হ্যাঁ গো, ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলো মাথায় এত বড় বড় বোঝা চাপাতে, একটা কালো রঙের একটা সাদা রঙের দুটো ছেলে এসেছিল। দুটো ছেলে এসেছিল, এত বড় বড় বোঝা চাপাতে আছে, লোকে শুনলে কি বলবে? ব্রাহ্মণ পণ্ডিত মানুষ চমকে উঠেছে। আর তুমি কালো মতো ছেলেটাকে মেরেছো, বুক দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে, বলাতেই ব্রাহ্মণ বুঝতে পেরে গেছে। ব্রাহ্মণীকে বলছে, ব্রাহ্মণী শিগগিরই আমার গীতাটি দাও। আবার গীতা কি করবে? বলে গীতাটা দাও। গীতাটা নিয়ে যেজন ওই পঞ্চপাশতে যে তেষা নিত্যাভিযুক্তা নাম যোগক্ষেমম বাহাম্যহম যেটা লিখেছিলেন, দদাম্যহম লিখেছিলেন, ওটা কেটে আবার বাহাম্যহম করে দিলেন, যা লেখা ছিল তাই করে দিলেন। ব্রাহ্মণ কি বুঝলেন? গীতায় আঁচড় দেওয়া মানে গোবিন্দের বক্ষদ্বয় আঁচড় দেওয়া। গীতাটি অন্য কিছু নয়, গোবিন্দের বক্ষদ্বয়। আর ভগবান কি প্রমাণ করলেন? ভক্তের বোঝা মাথায় করে বহন করে তিনি প্রমাণ করে দিলেন তিনি ভক্তাধীন ভগবান। ভক্ত রাখলে ভগবান আর রইতে পারেন না। তাকে যার যেমন ভাব তার তেমনি লাভ, যার যেমন মতি তার তেমনি সতী। আর কে কেমন ভাবে বাঁশি শুনছে? সখা গণ শোনে বাঁশি আর বেলা নাই, বলে সখা গণ শোনে বাঁশি আর বেলা নাই, আর বেলা নাই ঘরে চলো ভাই, আর বেলা নাই ঘরে চলো ভাই, বেলাই বেলাই ঘরে চলো ভাই, আর বেলা নাই ঘরে চলো, বেলাই বেলাই ঘরে চলো ভাই, আর বেলা নাই ঘরে চলো ভাই, বেলাই বেলাই ঘরে চলো ভাই, আর বেলা নাই ঘরে চলো ভাই, বেলাই বেলাই ঘরে চলো ভাই, আর বেলা নাই ঘরে চলো ভাই। এসেছি যখন যেতে হবে, হবে না?
বেলায় বেলায় যাওয়াই ভালো। কি এটা বলেন? হায় হায় রে, মাঝ বেলাতেই চলে গেল। তাহলে বেলায় বেলায় ঘরে যেতে হবে। ঘরে, আমাদের ঘর কোথায় বলুন? আর বেশি ডিস্টার্ব করবো না আপনাদের। ঘর কোথায় আমাদের? এই ফতেপুরে। হ্যাঁ, ফতেপুর। কেউ বলে আমতলা, কেউ বলে ফতেপুর, কেউ বলে বিষ্ণুপুর। হ্যাঁ, এটা বাড়ি কালীঘাট, কালীঘাট। হ্যাঁ, যার যেখানে বাড়ি অনেক দূর যেতে হবে। হ্যাঁ, জয় রাধে যখন আসে তখন কালীঘাটটাকে নিয়ে এসেছিল, আর এই সিমেন্ট বালি গিটি ইটা এগুলো ইটগুলো এগুলো সব নিয়ে এসেছিল। আমাকে যদি জিজ্ঞাসা করেন আমিও বলবো আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার করি। হ্যাঁ, এগুলো কিছুই আমার নয় মা। আপনি যতই ব্যাংক ব্যালেন্স করে যান আর যতই বানিয়ে যান, একটাও কিছু নিয়ে যেতে পারবেন না। আর যেটা নিয়ে আসেননি, যেটা নিয়ে যেতে পারবেন না, সেটা আপনার নয়। আমাদের সকলের বাড়ি সব এক জায়গাতে। কোথায়? ব্রহ্মার উৎপত্তি শ্রীহরির নাভি কমল থেকে, মহেশ্বরের উৎপত্তি শ্রীহরির ভুরু যুগল থেকে, আর জীবের উৎপত্তি শ্রীহরির চরণ যুগল থেকে। তা যেখান থেকে আমাদের উৎপত্তি হচ্ছে সেটাই আমাদের বাড়ি, তাই তো? তাহলে শ্রীহরি থাকেন কোথায়, ঠিকানা জানেন? ওই রকম করে উপর দিকে দেখালে কি হবে? গোলকের ঠিকানা জানেন? আপনি তো ভূলোকে আছেন, ভূলোকে। গোলক ওপর দিকে এরকম করে গোলক দেখাচ্ছে আর বলছে গোলক। ঠিকানা জানেন? ঠিকানা না জানলে তো যেতে পারবেন না। জয়রাজ, আর ঠিকানা জানলেই যেতে পারবেন। একটা মোবাইল নম্বর আমার কাছে আছে। আপনারা এত রাত্রি পর্যন্ত এত কষ্ট করে বসে আছেন, লাগিয়ে যাবেন, লাগে খুব বিজি লাইন। 1632। 16 মানে 16, আর 32 মানে 32। 16 নাম আর 32 অক্ষর। লাগিয়ে যাবেন, লাগিয়ে যাবেন। জয় রাম। प्रेम से बोलिए वृंदावन बिहारी लाल की जय।